আসসালামু আলাইকুম, সোনিয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাদা ভাত, রুটি অথবা পরোটার সাথে খাওয়া যায় এরকম একটি রেসিপি দেখার জন্য আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে লাউ। আর এই লাউ রান্না তো আমরা কম বেশি সবাই পারি, তবে ব্যাচেলার যে আপুরা আছে, ভাইয়ারা আছে, তাদের কিন্তু আসলে সচরাচর এই রেসিপিগুলো করা হয় না। তাই যারা একেবারেই নতুন তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে এরকমই আরো মজার মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। তাহলে চলুন দেখে নেওয়া যাক লাউ রান্না করতে আমাদের কি কি উপকরণ লাগছে। লাউ রান্না করার জন্য এখানে মিডিয়াম সাইজের একটি লাউ টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সেই সাথে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া নিয়েছি আমি 1.5 চা চামচ পরিমাণ, লবণ নিয়েছি স্বাদ মতো, আর এখানে 1 কাপ পরিমাণ দেশি চিংড়ি মাছ নিয়েছি। যেহেতু আমরা লাউতে ফাঁকি মরিচ ব্যবহার করবো না, তাই এখানে কাঁচা মরিচ নিয়েছি বেশ কিছুটা, সাথে নিয়েছি ধনিয়া পাতা কুচি। সেই সাথে লাউয়ের টুকরোগুলোকে সামান্য একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তাহলে চলুন চলে যাচ্ছি লাউ রান্নায়। লাউ রান্না করার জন্য প্রথমে একটা প্যানে আমি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে, তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসছে এই পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো। আর এই পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর পেঁয়াজগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব সামান্য কিছুক্ষণ। পেঁয়াজগুলো একেবারে বাদামি কালার করে ভাজার কোনো দরকার নেই। পেঁয়াজগুলো সামান্য একটু নরম হয়ে আসলে এতে দিয়ে দেব হলুদের গুঁড়ি। হলুদটা দিয়ে হলুদটাকে 10 সেকেন্ডের মতো ভেজে নিয়ে এই পর্যায়ে এতে সামান্য একটু পানি অ্যাড করে দেব, যাতে করে হলুদটা খুব বেশি পুড়ে না যায়। পানিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর এবার এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে আরও কিছুটা পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে 6-7 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে কিন্তু উগ্র ঝাঁজটা চলে গিয়েছে। এই পর্যায়ে এতে অ্যাড করে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে চিংড়ি মাছ মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে রান্না করে নেব আরো কিছুক্ষণ। মাছগুলোকে তেল মশলার সাথে প্রায় 4 থেকে 5 মিনিট কষিয়ে নেওয়ার পর মাছগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ। লাউটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আর আমি এখানে পুরোটা লাউ দিই নাই, অর্ধেকটা লাউ দিয়েছি, আর বাকি অর্ধেকটা এটা কিছুটা রান্না হয়ে যাওয়ার পর অ্যাড করে নেব। লাউটা বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর লাউটা কিন্তু অনেকটাই মজে এসেছে। এবার এতে বাকি লাউগুলো অ্যাড করে নেব। লাউয়ের টুকরাগুলো যেহেতু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, তাই এটাকে সিদ্ধ করার জন্য সামান্য একটু দিয়ে দিচ্ছি পানি। তবে পানির পরিমাণটা এখানে অল্প করে দেবেন, অতিরিক্ত পানি দেবেন না। লাউ থেকে কিন্তু এমনিতেই প্রচুর পরিমাণের পানি উঠবে। চুলাটাকে মিডিয়াম হিটে দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন লাউটা কিন্তু 50% সিদ্ধ হয়ে গিয়েছে। সেই সাথে লাউ থেকেও প্রচুর পরিমাণ পানি উঠেছে। আজ আমি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করতেছি, তবে আপনারা চাইলে শৈল মাছ অথবা টাকি মাছ দিয়েও কিন্তু এই লাউটা রান্না করতে পারবেন। আর এরকমই একটি শোল মাছ দিয়ে লাউয়ের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারেন। লাউটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব আরো কিছুক্ষণ। লাউটাকে আরো 10 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর আমাদের লাউগুলো কিন্তু প্রায় 90% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এতে আমি অ্যাড করে দেব কাঁচামরিচ। যেহেতু লাউয়ে এক্সট্রা কোনো রকম মরিচ ব্যবহার করি নাই, তাই লাউয়ের কাঁচা মরিচগুলো আমি সামান্য একটু ফেলে দিয়েছি। এতে করে জালটা যেমন বের হবে, খুব সুন্দর একটা ফ্লেভারও অ্যাড করবে। মরিচগুলো দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে আবারও রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। মরিচটা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে চুলাটাকে মিডিয়াম হিটে দিয়ে আরো 3 থেকে 4 মিনিট রান্না করে নেওয়ার পর আমাদের লাউয়ের তরকারিটা কিন্তু প্রায় শেষের দিকে। শেষ পর্যায়েতে আমি অ্যাড করে দেব কিছু ধনিয়া পাতা কুচি। আর লাউয়ের তরকারিতে কিন্তু ধনিয়া পাতাটা একটু বেশি হলেই খেতে বেশি ভালো লাগে। ধনিয়া পাতাটা দিয়ে দেওয়ার পর আবারও চুলাটাকে মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে রান্না করে নেব 2 মিনিট। এতে করে ধনিয়া পাতাটাও সিদ্ধ হয়ে যাবে, সেই সাথে ধনিয়া পাতার খুব সুন্দর একটা স্মেল লাউয়ে ছড়িয়ে যাবে। ধনিয়া পাতাটা দিয়ে দেওয়ার পর চুলাটাকে মিডিয়াম হিটে দিয়ে ঢাকনা দিয়ে আরো 3 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর চুলাটাকে অফ করে চুলাতেই বসিয়ে রেখেছি আরো 4 থেকে 5 মিনিট। এতে করে লাউ থেকে কিছুটা পানিও শুকিয়ে গিয়েছে, সেই সাথে লাউটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে।
আমাদের লাউয়ের তরকারিটা কিন্তু পুরোপুরিভাবে রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব যে আমাদের লাউয়ের তরকারিটা কীরকম হয়েছে। আর চুলা থেকে নামিয়ে গরম গরম লাউয়ের সাথে রুটি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা এই লাউটা কি দিয়ে খেতে বেশি পছন্দ করেন সেটা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে বলবেন না। আর যদি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্টস করে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে বলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে নতুন কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।